আচ্ছা, আধ্যাত্মিক জগতে আমাদের সবচেয়ে বড় সংগ্রামটা কি বলতে পারেন? অনেকেই হয়তো ভাবেন এটা বাইরের কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু আসল যুদ্ধটা হয় আমাদের নিজেদের ভেতরেই। আজকের এই বিশ্লেষণে আমরা সেই ভেতরের যুদ্ধ মানে জিহাদুল আকবর নিয়ে কথা বলবো। যখনই সবচেয়ে বড় শত্রুর কথা ওঠে আমাদের মাথায় কার ছবিটা ভাসে? সাধারণত শয়তানের, তাই না? কিন্তু ইসলামী আধ্যাত্মিকতা আমাদের শেখায় যে সবচেয়ে ধূর্ত আর বিপজ্জনক শত্রুটা আসলে অন্য কেউ। হ্যাঁ, এই আসল শত্রুটা আমাদের ভেতরেই লুকিয়ে আছে। এটাই তো সেই সত্তা যেটা ফজরের সময় লেপ কম্বলের উষ্ণতাকে ইবাদতের চেয়ে বেশি লোভনীয় করে তোলে। ছোটখাটো পাপকে আরে এটা তেমন কিছু না বলে উড়িয়ে দেয়, আর তওবা করার কথা ভাবলে বলে থাক না, কালকে করা যাবে। আমাদের এই ভেতরের শত্রুর নামটাই হল নফস। একে আপনি একটা বন্য লাগামহীন ঘোড়ার মতো ভাবতে পারেন। যদি এর হাতে নিজেকে ছেড়ে দেওয়া হয় তাহলে তো এটা নিশ্চিতভাবেই ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিন্তু যদি এর লাগামটা শক্ত করে ধরা যায়, একে ঠিকমতো ট্রেনিং দেওয়া যায়, তাহলে এই একই ঘোড়া কিন্তু জান্নাতের পথে সওয়ারি হয়ে উঠবে। আর ঠিক এই কারণে নফসের বিরুদ্ধে যুদ্ধকে ইসলামে বলা হয়েছে জিহাদুল আকবর, মানে সবচেয়ে বড় সংগ্রাম। এটা কোনো যুদ্ধক্ষেত্রের লড়াই না, বরং আমাদের প্রত্যেকের মনের ভেতরে চলতে থাকা এক জীবনব্যাপী লড়াই। চলুন এখন আমরা নাফসের ধারণাটা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। কারণ শত্রুকে ভালোভাবে না চিনলে তার বিরুদ্ধে লড়াই করা তো খুব কঠিন। দেখুন, কোরআন কত স্পষ্টভাবে নাফসের পরিচয় দিচ্ছে। এর মূল স্বভাবটাই হল খারাপ কাজের দিকে উস্কানি দেওয়া। এটা চায় তাৎক্ষণিক আনন্দ, এর চাহিদার কোনো শেষ নেই, আর এটা সবসময় মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত থাকে। তবে একটা মজার ব্যাপার হলো নফস কিন্তু সবসময় একই রকম থাকে না। আধ্যাত্মিক যাত্রাপথে এর ৩টে আলাদা স্তর বা পর্যায় আছে, যেগুলো আমাদের বুঝতে হবে। তো এই যাত্রাটা শুরু হয় নফসে আম্মারা থেকে, মানে যে আত্মা কেবলই মন্দের দিকে আদেশ দেয়। এরপর আসে নফসে লাওয়ামা বা তিরস্কারকারী আত্মা। এই পর্যায়ে পাপ করার পর বিবেক জাগ্রত হয়, একটা অনুশোচনা আসে। আর আমাদের সবার চূড়ান্ত লক্ষ্য হল নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা, যা আল্লাহর স্মরণে একদম স্থির হয়ে যায়। এই যে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়া, এটাই হল জিহাদুল আকবরের মূল উদ্দেশ্য। তাহলে প্রশ্ন হল, এই যে এত শক্তিশালী এক শত্রু, এর বিরুদ্ধে লড়বটা কি দিয়ে? ইসলাম কিন্তু আমাদের হাতে কিছু অসাধারণ কার্যকর আধ্যাত্মিক কৌশল তুলে দিয়েছে। প্রথম অস্ত্রটার নাম হল মুরাকাবা। এর মানে হল সবসময় মনের মধ্যে এই অনুভূতিটা বাঁচিয়ে রাখা যে আল্লাহ আমাকে দেখছেন। ব্যাপারটা অনেকটা সিসিটিভি ক্যামেরার মতো, তাই না? যেখানে ক্যামেরা থাকে সেখানে মানুষ অন্যায় করতে ভয় পায়। মুরাকাবা হল এই বিশ্বাস যে আল্লাহর নজরদারি ২৪ ঘণ্টাই চালু আছে। দ্বিতীয় কৌশলটা হল মুহাসাবা, মানে নিজের হিসাব নিজে নেওয়া। সোজা কথায় প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একবার নিজের কাজের হিসাব করা, নিজেকে জিজ্ঞেস করা, আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করলাম, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? নফস কিন্তু এই জবাবদিহিতাকে খুব ভয় পায়, তাই এই প্রশ্নগুলোই একে দুর্বল করার সেরা একটা উপায়। এটা তো একটা দারুণ সাইকোলজিক্যাল হ্যাক বলতে পারেন। যখনই কোনো পাপের প্রলোভন আসবে, নিজেকে শুধু এই ৩টা প্রশ্ন করুন। প্রথম প্রশ্নটা আল্লাহর উপস্থিতি মনে করিয়ে দেবে, দ্বিতীয়টা মনে করাবে পরকালের বাস্তবতা, আর তৃতীয়টা আপনাকে ক্ষণিকের আনন্দ আর চিরস্থায়ী পুরস্কারের মধ্যে তুলনা করতে বাধ্য করবে। বিশ্বাস করুন, এই প্রশ্নগুলো নফসের যে কোনো উস্কানিকে এক মুহূর্তে দুর্বল করে দিতে পারে। তৃতীয় আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা হল মুজাহাদা, মানে নফস যা চায় ঠিক তার উল্টোটা করা। নফস যখন বলে আরেকটু ঘুমাও, তখন ফজরের জন্য উঠে পড়া। নফস যখন বলে ওর নামে বদনাম করো, তখন চুপ থাকা। এটাই হল সচেতন বিরোধিতা, নফসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। এ হাদিসটা মুজাহেদার গুরুত্বকে কি দারুণভাবে তুলে ধরেছে, খেয়াল করুন। আসল বীরত্ব কিন্তু নিজের ভেতরের এই শত্রুকে পরাজিত করার মধ্যেই। নফসকে কাবু করার আরেকটা খুব বাস্তব উপায় হল শারীরিক চাহিদাকে নিয়ন্ত্রণে আনা। কারণ যে নিজের পেটকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার অন্য প্রবৃত্তিগুলোকেও নিয়ন্ত্রণ করতে শিখে। এ কারণে পরিমিত আহার আর রোজা রাখাটা শুধু শারীরিক অনুশীলন না, বরং নফসের বিরুদ্ধে একটা শক্তিশালী আধ্যাত্মিক ট্রেনিং। এরপরের অস্ত্রটা হল জিকর বা আল্লাহের স্মরণ।
এটা অনেকটা একটা ওষুধের মতো কাজ করে। যখন নাফসের প্ররোচনায় মনটা অশান্ত হয়ে ওঠে তখন আল্লাহের স্মরণ, যেমন ধরুন ইস্তেগফার পড়া বা সুবহানাল্লাহ বলা, একটা শীতল বৃষ্টির মতো কাজ করে। এটা আত্মার সব ধুলোবালি পরিষ্কার করে দেয় আর প্রশান্তি ফিরিয়ে আনে। আর এই আয়াতটাই জিকিরের মূল শক্তিকে তুলে ধরছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের আর স্থায়ী শান্তি কেবল আল্লাহর স্মরণের মধ্যেই লুকিয়ে আছে। আর সবশেষে দুটো খুব জরুরি ডিফেন্স সিস্টেমের কথা না বললেই নয়। এক, দৃষ্টিকে সংযত রাখা, আর দুই, ভালো মানুষের সাথে মেশা। কারণ চোখ হলো আমাদের মনের জানালা, যা দেখি তা সরাসরি আত্মাকে প্রভাবিত করে। একইভাবে একজন ভালো বন্ধু যেমন জান্নাতের পথে সাহায্য করতে পারে, একজন খারাপ বন্ধু তেমনি ধ্বংসের কারণও হতে পারে। এত সব চেষ্টার পরেও আমাদের মনে রাখতে হবে যে চূড়ান্ত সফলতা কিন্তু আসে আল্লাহর সাহায্যেই। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা বিশেষ দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা আমাদের মনে করিয়ে দেয় যে নফসের বিরুদ্ধে জিততে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে, কারণ আমাদের চেষ্টা যতই থাকুক না কেন, চূড়ান্ত পরিশুদ্ধি তো তারই পক্ষ থেকে আসে। তো আলোচনার একেবারে শেষে এসে আমরা এখন দেখব যে এই যুদ্ধের আসল রূপটা কি, আর এর চূড়ান্ত বিজয় মানেই বা কি। একটা কথা খুব ভালো করে বুঝতে হবে, নফসের সাথে এই যুদ্ধটা কোনো ১০০ মিটার দৌড় না, এটা একটা ম্যারাথন। এই রাস্তায় চলতে গিয়ে হোঁচট খাওয়া, এমনকি পড়ে যাওয়াটাও খুব স্বাভাবিক। বিজয় মানে কিন্তু কখনো ভুল না করা নয়। বিজয় মানে হল প্রতিবার পড়ে যাওয়ার পর আবারও উঠে দাঁড়ানোর সংকল্প করা আর চেষ্টা চালিয়ে যাওয়া। তাহলে আসল প্রশ্নটা হল, এই যে জীবনভর যুদ্ধ, এর সত্যিকারের বিজয়টা কি? এর শেষটা কোথায়? আর এই শেষ আয়াতটাই আমাদের চূড়ান্ত জবাবটা দিয়ে দিচ্ছে। এই যুদ্ধের আসল বিজয় হল নিজের নফসের লাগাম টেনে ধরে তাকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দেওয়া। আর যারা এই সংগ্রামে সফল হয় তাদের জন্য পুরস্কার শুধু পরকালে নয়, এই দুনিয়াতেও আছে। সেই পুরস্কার হল অন্তরের প্রশান্তি, আর আখেরাতে তো চিরস্থায়ী জান্নাত রয়েছেই।